তো সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো এবং অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। এখন আমি রয়েছি আমারই পাড়ার একটি মানে জনপ্রিয় অন্নপূর্ণা পুজো বলতে পারো। তো এটা হচ্ছে কালীপাড় করুণাদয় সংঘ এবছরে 31তম বর্ষে পদার্পণ করেছে এবং এই ক্লাবেরই এক দাদা আমার সঙ্গে রয়েছে। তো দেখতে পাচ্ছ পিছনে মণ্ডপটা খুব সুন্দরভাবে কারুকার্য রয়েছে এবং আপনাদের এবছরের থিমটা কী রয়েছে এবং আপনাদের নমস্কার সম্পর্কে একটু দর্শকদেরকে কিছু বলবেন। নমস্কার শুধু দর্শকবৃন্দ, কালীপাড় অরুণোদয় সংঘের তরফ থেকে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। তো আমাদের এই পুজোটা কালীপাড় অরুণোদয় সংঘ আস্তে আস্তে আমরা 31 বছর পদার্পণ করলাম এই পুজো। অ্যাকচুয়ালি এই পুজোটা যে আমাদের যে মণ্ডপ সজ্জা করেছেন সেই রতন পাল অ্যাকচুয়ালি হলো, আমরা তাকে বলেছিলাম যে এবছরটা খুব শর্ট সময়ের মধ্যে বলেছিলাম যে একটা প্যান্ডেল আমাকে একটা দেখানোর জন্য। সেক্ষেত্রে সে আমাদেরকে বলল যে আমরা করছি, এটা দেখুন। তো এটা হলো রাজস্থানের একটা মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি করেছে। আচ্ছা, তো সেই মণ্ডপটার ভিতরে এবং বাইরে তার যে কাজ, সেই কাজের উপর সে ঠিক করে নিয়ে আমাদেরকে আজকে 31তম অন্নপূর্ণা পুজোর যে একটা প্রতিলিপি বা মণ্ডপ যেটা গেছে সেটা আমাদেরকে করেছে। এবং শুধু এটা না, সমগ্র রাজারহাটের মধ্যে এইটাই আমাদের এখানে একটাই পুজো হয়, যে পুজোটা অন্নপূর্ণা পুজো হয়। এবং প্রত্যেকটা প্রতিবেশী আদার্স যারা আমাদের এই যে পাড়া থেকে বাদ দিয়ে, তরুণ সেনগুপ্ত নগরী 2 বাদ দিয়ে পার্শ্ববর্তী সকল পাড়া সকল লোক সবাই এই পুজোর সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই এই পুজোটার জন্য 1 বছর ধরে তাকিয়ে থাকে যে আগামী বছর পুজোটা আসবে কোন। এবং এই পুজোটাকে নিয়ে এবং এই পুজোটার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের, এই যে আমাদের একটা ছোট্ট করে মেলা হয়, এই মেলাটাকে নিয়ে। আর সবথেকে বড় কথা হলো আরও তো অনেক বড় ছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মেলাটা মানে এই যে এপ্রিল মাস মানে প্রত্যেকটা বাচ্চাদের এক্সাম যেগুলো থাকে সব শেষ হয়ে যায় এবং যার কারণে একটু ছুটি পায়। তারপরে চৈত্র দহনের মধ্যে একটু সন্ধ্যাবেলা সবাই মিলে একটুখানি গেট টুগেদার, মানে সবার সঙ্গে সবার একটা দেখা, সবাইকে পাওয়া, একটু মেলায় ঘুরতে যাওয়া, এটা একটা সবথেকে বড় প্রাপ্তি আমাদের এই এলাকায়। আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের ক্লাবে আমাদের সভাপতি, যিনি রাজারহাট নিউ টাউনের বিধায়ক, আমাদের প্রিয় তাপস চট্টোপাধ্যায়, তিনি আমাদের মণ্ডপের উদ্বোধন করেছেন। গতকালই আমাদের উদ্বোধন হয়েছে। যেহেতু আজকে অষ্টমী, সপ্তমী থেকে পুজোর যেমন আমাদের এটা হলো, আমরা যে দুর্গাপুজোটাকে আমরা মনে করি সেই দুর্গাপুজোটা হলো অকাল বোধন, যেটা হলো রামচন্দ্রের দ্বারা হয়েছিল, রামচন্দ্র করেছিল। কিন্তু এই পুজোটা হলো বাঙালি সংস্কৃতির মধ্যে আদি পুজো, যেটাকে হলো অন্নপূর্ণা পুজো হিসাবে ধরাধামে, অ্যাকচুয়াল দুর্গাপুজো অন্নপূর্ণা পুজো হিসাবে ধরাধামে মানে পূজিত হন তিনি। তো সেক্ষেত্রে আমাদের একটা কথা আছে, যেটা হলো অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর। তো সেক্ষেত্রে হলো আমরা সেই রূপটাকে দিয়ে মা অন্নপূর্ণা পুজো প্রত্যেকের জন্য তার হাঁড়ির চাল যেন প্রত্যেকে পায় এবং সমগ্র মানব জাতি এই তার কল্যাণের জন্য, তা সেই কারণের জন্য আমরা সেই পুজোটাকে করি, যে মানব জাতির উন্নয়নের জন্য মা তাকে আশীর্বাদ করুন, সকল মানুষকে আশীর্বাদ করুন মা, সেই কারণের জন্য আমরা করি। আর এই পুজোটাকে নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের কালচারাল যে অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে থেকেও রয়েছে আমাদের বিধায়ক প্রতিবারই বলে যে আমরা তো কাজ করি ক্লাবের রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের, কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে যে কাজ, পুজোটাকে কেন্দ্র করে কাজ বলতে আমরা 2 দিন রাখি। একটা হলো বিধায়ক থাকে, আর একটা হচ্ছে বিধায়ক একটা সামাজিক কল্যাণ হিসাবে একটা কাজ হয়। বিভিন্ন ধরুন একটা মানে দুস্থ লোকেদের রিক্সা কিংবা ভ্যান রিক্সা প্রদান করা। তাছাড়া আছে মানুষ রয়েছেন, মানুষের সঙ্গে সকলকে সামনে রেখে আমাদের এই পুজোটা যাতে সবাইকে চাই যে সবাইকে নিয়ে আমরা পুজো, এটা ধর্মমত নির্বিশেষে, অর্থাৎ সবাই যেন আসে এই পুজোতে। পুজো হিন্দু মুসলিম সবাই, আমাদের সবাইকে ভাইচারা, মানে সবাইকে নিয়ে আমাদের পুজো ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসব বা আনন্দটা সবার থাকবে। তো সেইটাই চেষ্টা করে যাই সব থেকে। এটাই আমাদের সবকিছু প্রচেষ্টা রয়েছে। তাছাড়া এই প্রচেষ্টা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের আমরা কালচারাল কাজ করে থাকি, কিন্তু পুজোটাকে হলো সবথেকে বড় কথাটা, কাজের সঙ্গে সঙ্গে পুজোটাকে নিয়ে আমরা করি। আর এটা হলো সবথেকে বড় কথা হলো এই চৈত্র মাসে পুজো, বা এখন চৈত্র মাসে, কখনো চৈত্র মাস পড়ে, কখনো বা বৈশাখ মাসে পড়ে। তো এই চৈত্র মাসে বা বৈশাখ মাসে কোনো পুজো থাকে না, মানে বাঙালির যে একটা উৎসব, নতুন বছর
নতুন বছরের যে উৎসব, নতুন বছর কখনো আমাদের অন্নপূর্ণা পুজো চৈত্র মাসে পড়ে, তারপরে নতুন বছর শুরু হয়। আবার এখানে দেখলাম এবছরে দেখলাম আমাদের নতুন বছর হয়ে গেছে তারপরে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা নতুন বছর এবং পুজোটাকে সঙ্গে নিয়ে আমরা সকলে একসাথে যাতে সবাই মিলে থাকতে পারি, একটা আনন্দের পরিবেশ এই কটা দিন চালাতে পারি, এটাই আমাদের কাম্য। আচ্ছা আচ্ছা, সত্যি খুব সুন্দর লাগলো আপনাদের চিন্তাভাবনা এবং বক্তব্য। ধন্যবাদ। কালীপাড় অরুণোদয় সংঘের 31তম বর্ষের অন্নপূর্ণা পুজোর মণ্ডপ এবং এনাদের সমস্ত কিছু কার্যকলাপ বিষয় তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। এটি আমার পাড়ার একটি বিশেষ পুজো বলতে পারো এবং রাজারহাট গোপালপুরের একটি মানে বিশেষ পুজো বলতে পারো, যেখানে থিম করে অন্নপূর্ণা পুজো করা হয়। তো ভিডিওটি তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করতে ভুলো না, তাহলে এরকমই নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মা অন্নপূর্ণা সকলের জীবন আনন্দ ভরিয়ে তুলুক, এটাই আশা করি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিস আউট।